তো বাজারের সামনে চলে এসছে আমাদের বাজার, এটা পিছনে বাজার, আর পিছনে বাজার থেকে সামনে একটু যাচ্ছে। তো অনেকক্ষণ আগে এসেছিলাম, আর আসার পরে তোমার সাথে কথাবার্তা বল। হাই আমার প্রিয় ফ্যামিলিটা কেমন আছে? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকে বিকেল থেকে তোমাদের সাথে কথা বলছি। আমি যে সকাল সকাল তোমাদের সাথে সবসময় কথা বলি, তো আজকে হচ্ছে বিকেল থেকে একটা স্পেশাল তোমাদের সাথে কথা। তো আজকে আমি সবাই মিলে যাচ্ছি কলকাতাতে। কলকাতার কাজের বাড়ি যাচ্ছে, দাদার বাড়িতে যাচ্ছে। তো দাদার বাড়ি অনেকদিন ধরে যাওয়া হয়নি, মিনিমাম 3 মাস হয়ে গেছে দাদার বাড়ি যায়নি। আর অনেকদিন ধরে যখন আমি ফোন কিনতে গেছিলাম সেই দাদার বাড়ি যাওয়া, আর সেখান থেকে আমি দাদার বাড়ি যাইনি, মিনিমাম অনেক দিন হয়ে গেছে। তো সেখান থেকে আমাদের কলকাতা ঘুরতে যাওয়া হয়নি অনেকদিন, তার জন্যে তো আজকে যাওয়া। তো চলো, মা এটি হচ্ছে, বাবা এটি হচ্ছে, আমিও প্যান্ট জামা পরবো একটু পরে। এতটা গরম কি বলবো, সকালে বৃষ্টি হয়েছিল, আর তার জন্য আমি একটা জায়গায় গিয়েছিলাম, ভিডিও বানাতে গেছিলাম। তো ভিডিও বানাতে পারিনি, আর বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে এসে, আর বক্সটা আমার একটা ফোন যেটা, তো ফোনটাকে আমি প্লাস্টিকে মুড়ে নিয়ে কেমন ভিজতে ভিজতে বাড়ি এসেছে। তো তোমাদেরকে ভেবেছিলাম সকালটা আমি ইন্টুটা দেবো, কিন্তু বাইরে গিয়ে দেখি এত আরে বৃষ্টি হয়েছে, তো বাইরে গিয়ে ভিডিও করতে পারিনি, আমি ভিজে ভিজে বাইরে চলে এসেছিলাম। তার জন্য এখন হচ্ছে বিকাল থেকে তোমার সাথে কথা বলছি। তো সব কিছু বুঝতে পারলে, আর এখন যাবো কলকাতাতে, চলো। তো মা রেডি হচ্ছে, মা রেডি হয়ে যাক, তারপরে কথাবার্তা। তো বাড়িতে বেরিয়েছি একটু আগে, এদিকে মা আমার কোলে করে নিয়ে যাচ্ছে, আর সামনে ওই বাবা দুটো ব্যাগ নিয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক, আর এখান থেকে যাওয়ার পরে গাড়ি উঠতে হবে, গাড়ি উঠে তারপরে যাব। ঠিক আছে চলো বন্ধু, তো গাড়ি উঠে তারপর কথাবার্তা বলছি তোমাদের সাথে আবার। তো বাজারের সামনে চলে এসছে আমাদের বাজার, এটা পিছনে বাজার, আর পিছনে বাজার থেকে সামনে একটু যাচ্ছে, পোল আছে। তো ওখান থেকে ফের আবার অটো রুটে বারাসাত যেতে হবে, আর আমাদের অনেকটা সন্ধ্যা এখানে বাড়িতে বেরোতে, আর মা ওই আসছে, বাবা বলে আমি এখন। তো চলো যাই, অটোতে গিয়ে বসে, আর নাহলে দক্ষিণ বারাসাতে নেমে কথা বলছি। ঠিক আছে বন্ধুরা, তো অনেকটা লেট হয়ে গেছে। আমরা ফের অটোটা উঠে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো, ওইদিকে মা ওই বসে দাঁড়িয়ে বসে আছে, বাবা, আর আমাদের সন্ধ্যা হয়ে গেছে কিন্তু ঠিক আছে। তো বুঝতে পারলে আমরা এখন স্টেশনে চলে এসছে, আর বাবা যে আছে বুঝতে পারলে, অনেকটা কষ্ট হচ্ছে বাবার, তো অনেকটা হাঁটতে হচ্ছে আমাদের বুঝতে পারলে। তো অটোর থেকে নেওয়ার পরে আমরা এখন সামনের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে, স্টেশন দেখতে পাচ্ছ তোমরা। তো স্টেশনের থেকে তো চলো এক জায়গায় বসে, আমাদের ট্রেন 8টার দিকে আছে, আর এখন বাজে 7টা মতন বাজে, 1 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে। তো চলো সামনে দিকে গিয়ে বসে, আর মা একটা ব্যাগ নিয়ে আসছে, এটা চলো বসে আছে, আর বাবা কাছে টিকিট কাটতে, আর আমি আর মা একটু বসে আছে। তো বুঝতে পারলে, আর আমাদের ট্রেনটা একটু লেটে আসবে তার জন্যে। তো অনেকটা কষ্ট করে আমরা বেজে 5টার দিকে, আর এখানে আসতে আমাদের 6টা 7টা বেজে গেছে। আমাদের ওদিকে অটো পাওয়া যাচ্ছে, গাড়ি পাওয়া যাচ্ছিল না তার জন্যে, আর এদিকে মা বসে আছে। তো চলো আমাদের স্টেশন, আর এদিকে এখন ট্রেন ঢুকছে। তো ট্রেনটা যদি আসে টাইম মতো পাই তো বেরিয়ে যাবো, নাহলে একটু দেরি হবে আমাদের। চলো একটু পরে কথাবার্তা বলছি বন্ধুরা, বাবা কোথাও হয়ে গেল তার জন্য। ওই মাত্র ট্রেনে উঠলাম, আর এখন একটা ট্রেনে অনেকটা ভিড় আছে, মা দাঁড়িয়ে আছে, তো এদিকে বাবাও দাঁড়িয়ে আছে, আর আমি একটু বসার জায়গা পেয়েছি তার জন্য আমি বসে যাচ্ছি। চলো ট্রেন থেকে লাগার পরে কথাবার্তা বলছি, আর এখন বেশি কথা হচ্ছে না, আর রবিবার ট্রেনটা অনেকটা ভিড় হয়ে গেছে বুঝতে পারলে। চলো ট্রেন থেকে নেমে কথাবার্তা বলছি। তো ট্রেন থেকে নামলাম একটু আগে, বালিগঞ্জে আমরা এখন আছি, আজকে আমাদের ট্রেন ছেড়ে যাবে বুঝতে পারলে। তো চলো, তো এখন ব্রিজটা পার হয়ে ওপারে যাবো, ওপারটায় গিয়ে পরে তো অটো ধরতে হবে আবার বুঝতে পারলে। আর মা আসছে পিছনেতে, তো অনেকটা এতটা ট্রেনের ট্রেনে অনেকটা ভিড় ছিল, রাস্তা আস্তে খালি হয়ে গেল বুঝতে পারলে।
এখন আমি অটোটাতে আছি, আর অটোর থেকে একটু করে নেমে যাবো। আর বেশি বাকি নেই দাদার বাড়ি যাওয়া, তো একটু সিগন্যাল পড়েছে তাই জন্য দাঁড়িয়ে আছে। এদিকে মা, এদিকে বাবা দেখতে পাচ্ছে, তো অনেকটা কষ্ট করে যাওয়া। চলো, তো অনেকটা তো অনেকক্ষণ আগে এসেছিলাম, আর আসার পরে তোমার সাথে কথাবার্তা বলতে পারি না। আর এতটা গরমে অনেকটা কষ্ট করে, তো মিনিমাম বাবার বেশি কষ্ট হয়েছিল আর গাড়িতে জার্নি করে আসার সময়। তো চলো এবার খাওয়া দাওয়া করবো, আর বেশি কথা না। এদিকে মা, এদিকে নাতির সাথে গল্প, নাতি ঘুমাচ্ছে আর মা ওকে আদর করছে, দেখতে পাচ্ছ। তো চলো, বাবা ওদিকে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, আর ওদিকে বউটি ভাত খাচ্ছে। চলো খাওয়া দাওয়া শেষ করে একবারে ঘুমানোর সময় কথা বলছি, ঠিক আছে বন্ধুরা? তো খাওয়া দাওয়া শেষ, আর এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। আর সারাদিন তো এত কষ্ট করে ট্রেনে আসা যাওয়া, তো অনেকটা কষ্ট হলো, তো বেশি কিছু আর দেখাতে পারলাম না। আর এই পর্যন্ত ভিডিও শেষ করছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেওয়া, বিশেষ করে একটু ফলো করো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।